চলে এলাম নতুন একটি ভিডিও নিয়ে। কেমন আছো সবাই? আশা করি সকলেই ভালো আছো। আমি অপুর সংসারে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের এই ভিডিওটি। এখন সকাল 8টা। গতকাল কেটে রাখা সেই তরমুজের ছালের রেসিপি নিয়ে চলে এসেছি তোমাদের কাছে। এই যে প্লেটে দেখতে পাচ্ছ পেঁয়াজ, রসুন আর কাঁচা লঙ্কা সুন্দর ঝিরিঝিরি করে কেটে নিয়েছি। আর এদিকে কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি, কড়াইও গরম হয়ে গেছে। অবশিষ্ট জিনিসগুলো দিয়ে যদি কিছু তৈরি করে খাওয়া যায়, আমার মনে হয় মাঝে মাঝে সেটা খেতে হয়। তেল গরম হয়ে গেছে, একটুখানি কালো জিরে দিয়ে দিয়েছি। কারণ অনেক সময় অবশিষ্ট জিনিসে কিন্তু আমাদের অনেক বড় উপকার করে, বা অনেক সময় অনেক বড় বিপদের থেকেও কিন্তু আমরা মুক্তি পাই অবশিষ্ট একটা জিনিসের সাহায্যে। কালো জিরে দিয়ে তার মধ্যে পেঁয়াজ রসুনটা দিয়ে একটুখানি হালকা ভেজে নিয়েছি, তবে তেলটা অতি সামান্য দেবে। যেহেতু আমি কম তেলে রান্না করি, তো সেই জন্য এই কথাটা আমার মুখে চলেই আসে যে তেলটা অতি সামান্য দেবে। অনেকের ধারণা কম তেলে রান্না করলে সেটা নাকি খাদ্য হয় না, কুখাদ্য তৈরি হয়। কিন্তু যারা এই ভাবনাটা ভাবে যে কম তেল মশলায় খাবার কখনো ভালো হয় না, তাদের বলছি একটু সময় নিয়ে রান্না করে দেখো, ঠিকই খাওয়ার মতো হবে। নুন হলুদ দিয়ে এটাকে ঢেকে দিতে পারো, তবে না ঢেকেও রান্না করতে পারো, কারণ এটা তো জলীয় জিনিস, খুব জল ছাড়বে। যেহেতু তরমুজটা ভীষণ জল রস, সেই জন্য ছালটাও কিন্তু অনেক জল ছাড়বে। একটুখানি ঢেকে দেবো যদিও বা, তবে এখন নয়, একটু পরে। আর এইদিকে দেখো তুলতুলে একেবারে নরম নরম সুন্দর বেসনের বড়া করেছি। সামান্য পেঁয়াজ দিয়ে বড়াগুলো করেছি, কারণ ছেলেদের জন্য রান্না হচ্ছে কারি। এটা দিল্লির ফেমাস খাবার, কারি চাওয়াল। দেখো আমি কিন্তু বড়াগুলোও ভেজেছি অতি সামান্য তেলে ডুবিয়ে কিন্তু বড়াগুলো তৈরি করিনি। কারিটা মঙ্গলবার হলে আমি পেঁয়াজটাকে স্কিপ করে দিতাম। আজ যেহেতু মঙ্গলবার, তাই পেঁয়াজটা না হয়। ফোড়নের জন্য 3-4টে শুকনো লঙ্কা, কারি পাতা আর জিরে, এটাকে একটুখানি ভেজে নিতে হবে। কথা লঙ্কাটাকে তো একটু ভাজতে দিতে হবে। তারপরে আমি একটুখানি কেটে রাখা পেঁয়াজ এর মধ্যে দিয়ে দেব। এটা কিন্তু একেবারে ব্যক্তিগত ব্যাপার, পেঁয়াজটা দেওয়া না দেওয়া। মঙ্গলবার হলে দিই না, আজকে দিয়েছি। এবার কারিটাকে আমি সম্বারা দিয়ে নেব। আর ওইদিকে আমি তরমুজের ছালটাকে কিন্তু একটু ঢেকে দিয়েছি একটু সময়ের জন্য। আর কারিটাকে কিন্তু জাল হতে দিতে হবে অনেকক্ষণ, তা না হলে এটা কিন্তু গন্ধ থাকবে। গন্ধ বলতে এটা তো দুধের জিনিস, কথার দই দিয়ে রান্না হচ্ছে, দই আর বেসন, সেই কারণে এটাকে ভালো মতো জাল দিতে হবে। কম জাল দিলে একটা গন্ধ থাকবে। আর এইদিকে দেখো একটুখানি ঢেকে দিয়েছিলাম, জল ছেড়ে দিয়েছে। কিন্তু সময় নিয়ে রান্না করলে সব কিছুই হতো। এই দেখো গতকাল রাতে চাল ভিজিয়ে রেখেছি। আর এই যে সজনে পাতাগুলো এনে দিয়েছে গোলাপি, আজ 4 দিন হয়ে গেছে। ও এনে আমাকে বলেছিল, মাসি বড়া করে আমাকেও দেবে। হ্যাঁ বলেছি, তবে আজ 4 দিন হয়তো গোলাপি অপেক্ষা করছে মাসি বড়া কেন দেয়নি। চালের মধ্যে কয়েকটা কাঁচা লঙ্কা, রসুন দিয়ে এটাকে করে এই যে পেস্ট বানিয়ে নিয়েছি। সত্যি কথাই ঘরে এত সবজি আসে, কখন যে আমি বড়া করব বুঝেই উঠতে পারছিলাম না। কিন্তু ও তো অপেক্ষা করছে। বলো, কিছু একটা খাওয়ার জিনিসের কথা বললে সেই অপেক্ষাটা কিন্তু সত্যি অনেক কঠিন হয়ে যায়, তাই না? হ্যাঁ, তাই হলুদ আর নুন আর পেঁয়াজ এটাকে অ্যাড করলাম এর মধ্যে। এবার পাতাগুলো দিয়ে দেবো। তবে পাতাগুলো না অনেক বড় বড়। আমি দিদিকে জিজ্ঞাসা করলাম, দিদি এত বড় বড় পাতা কেন গো? দিদি বলল এটা
সজনে পাতা না, এটা নজনে পাতা। আচ্ছা, তোমাদের কি জানা আছে সজনে আর নজনে কি দুটো আলাদা জিনিস? আমি কিন্তু আগে কোনোদিনও শুনিনি, জানো তো, এই প্রথম শুনলাম। যাই হোক, এদিকে আমার তরমুজের ছাল ভাজাও হয়ে গেছে, আর এইদিকে আমার কারিও হয়ে গেছে। তার মধ্যে দিদিও চলে এসেছে, জানো তো। দিদি এলে আমার একটু সরে দাঁড়াতে হবে, তার কারণ দিদির কাজে ডিস্টার্ব হয়ে যায় আমি থাকলে, সত্যি কথাই। যাই হোক, দুটো সবজি তো হয়ে গেছে, এবার দিদি ঘরটাকে ঝাড়ু দিয়ে নিক, তারপরে আমি বড়াটা করব। বড়ার সমস্ত কিছু তৈরি আছে, তবে হ্যাঁ, এখন শুধু দিদিকে দিয়ে দেওয়ার মতো বড়া করব। দিদি কিন্তু আলাপি গোলাপির মা, ওরা কিন্তু জুড়বা দুই বোন, তাই দিদির কাছেই বড়া করে পাঠিয়ে দেব। আমাদেরগুলো পরে যখন ভাত খাবো তার আগে ভেজে নেব। যাই হোক, বড়াগুলো ভেজে নিই। আর আমার আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো, সজনে পাতার বড়া, নজনে পাতার বড়া, বড়ার রেসিপি এবং তরমুজের ছালের রেসিপি, অবশ্যই কমেন্ট করে জানাবে যে আমার এই রেসিপি দুটো তোমাদের কেমন লাগলো। আর তোমরাও ঘরে করে খেয়ে দেখবে, যদি ভালো না লাগে তখন আমাকে একটু কমেন্ট করে জানাবে যে দিদিভাই ভালো লাগেনি। একটু কষ্ট করে বানিয়ে খেয়ে দেখো, ফেলে দেওয়া অনেক জিনিসই কিন্তু আমাদের অনেক সময় অনেক কাজে লাগে। যাই হোক, আজকের ভিডিওটাও আমি এখানেই শেষ করছি, আর গোলাপের জন্য টিফিনটাও এখানে আমি প্যাক করে নিচ্ছি। সবাই ভালো